ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, এখন কিন্তু আমরা আরেকটা সেক্টরের ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন দেখে নিই কোন সেক্টরের এবং ব্রেকিং নিউজটা কি। স্যার, সেক্টরটা কিসের? রিনিউয়েবল সেক্টর, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি সেক্টর, যেটা নিয়ে কিন্তু গভর্নমেন্ট কাজ করছে। তো সেই সেক্টরের একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। চলুন এবার দেখে নিই ব্রেকিং নিউজটা কি। নিউজটা হচ্ছে এরকম যে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু প্ল্যান করছে 1 বিলিয়ন একটা ক্রেডিট দিতে। কাকে? এসবিআইকে। কিসের জন্য? ফর ইন্ডিয়ান ক্লিন এনার্জি সেগমেন্টে। দেখুন, পাওয়ার সেগমেন্টে হচ্ছে যেই দেশের কাছে যত বেশি সম্পদ আছে সেই দেশ কিন্তু তত ধনী হয়েছে, বা সেই দেশ তত কিন্তু বলতে পারেন রাজ করেছে। যেমন যেমন ধরুন ইউএসএ, প্রচুর পরিমাণে কিন্তু তাদের কাছে তেলের সম্পদ রয়েছে। রাশিয়া, তেলের সম্পদ রয়েছে। আপনি আরব কান্ট্রিগুলো বলুন, সেখানে বা উপেকের কান্ট্রিগুলো বলুন, তাদের কাছে প্রচুর তেলের ভাণ্ডার রয়েছে। তার জন্যে কিন্তু তারা প্রচুর ধনী বলতে পারে। তো ভারতের এখন পাওয়ার সেগমেন্টে কিন্তু ডিপেন্ডেন্সি বিদেশের ওপরে রয়েছে। তো সেই ডিপেন্ডেন্সি কিন্তু ভারত সরকার কমাতে চাইছে। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যদি বলেন তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি পলিউশন বাড়ছে। তো পলিউশন বাড়ার ফলে কিন্তু যে আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটাও বলতে পারেন যে পাওয়ার সেগমেন্টে যে কোলের যে ব্যবহার সেটা কমানোর জন্য গভর্নমেন্ট কিন্তু এই রিনিউয়েবল এনার্জির ওপর বেশি জোর দিয়েছে। তো সেই হিসাবে স্যার, শুধু আমাদের ভারত সরকার নয়, ওয়ার্ল্ডের বড় বড় দেশগুলো কিন্তু তাই করছে। তো ভারত সরকার কিন্তু এগ্রেসিভলি কাজ করছে, যার জন্য এই রিনিউয়েবল সেগমেন্টে বা পাওয়ার সেগমেন্টে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। এবং আমাদের যে ব্যাঙ্কগুলো আছে না, ব্যাঙ্ক বলুন বা ফাইন্যান্সিয়াল যে সংস্থাগুলো আছে, তারা কিন্তু ফান্ড প্রোভাইড করছে। যেটা কিন্তু একটা বিশাল বড় পদক্ষেপ বলতে পারেন ওয়ার্ল্ড ব্যাংকের, যেটা এসবিআইয়ের মাধ্যমে আসছে, যে কি গ্রিন এনার্জি সেগমেন্টে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে, এই আর্টিকেলটা কত তারিখ? 18 এপ্রিলের। ঠিক আছে। তো দ্য ওয়ার্ল্ড ব্যাংক ইজ প্ল্যানিং টু প্রোভাইড $1 বিলিয়ন লাইন অফ ক্রেডিট টু দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া টু অ্যাক্সিলারেট ইন্ডিয়ার ট্রানজিশন টু ক্লিন এনার্জি। তো স্যার, এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের একটা বিশাল বড় পদক্ষেপ বলতে পারেন। তো এসবিআই এই ফান্ডটা কাদের দেবে? যারা যেসব কোম্পানিগুলো রিনিউয়েবল সেগমেন্ট নিয়ে কাজ করছে সেসব কোম্পানিগুলোর কাছে যাবে, যাতে আরও দ্রুত কাজ এগোতে পারে। গভর্নমেন্ট 2050-এর মধ্যে 50%-এর কথা বলছে এবং 2070-এর মধ্যে কিন্তু 100%-এর কথা বলছে। তো সেই জায়গায় সেই স্বপ্নে পৌঁছতে গেলে কিন্তু প্রচুর ফান্ডের দরকার। গভর্নমেন্ট সেভাবেই কিন্তু চেষ্টা করছে। তো এটাও একটা বড় পদক্ষেপ নিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। তো দেখুন, গভর্নমেন্ট কী করেছে। অ্যাজ দ্য গভর্নমেন্ট এম টু ইনস্টল 500 গিগাওয়াট রিনিউয়েবল ক্যাপাসিটি বাই কত? 2030-এর মধ্যে। বুঝতে পারছেন তো, 2030-এর মধ্যে 500 গিগাওয়াট রিনিউয়েবল ক্যাপাসিটি কিন্তু করতে চাইছে। এবং আরেকটা জিনিস বলেছে কি, যে আরেকটা জিনিস বলেছে, এটা কিন্তু গভর্নমেন্টেরই হচ্ছে দেওয়া ডেটা, যেখানে অ্যানুয়ালি অ্যাডিশনের কথা বলছে। কত অ্যানুয়ালি অ্যাডিশনের কথা বলছে? কিন্তু 50 গিগাওয়াট। তাহলে এই যে 500 গিগাওয়াট যদি 2030-এর মধ্যে করতে হয়, তাহলে এই সেগমেন্টে যতগুলো কোম্পানি আছে রিনিউয়েবল সেগমেন্ট নিয়ে কাজ করছে, সেসব কোম্পানিগুলোকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে। তো সেই ব্যাপক কাজ করতে গেলে কিন্তু কোম্পানিগুলো হচ্ছে কাজ ভালো করলে কী হবে, স্বাভাবিকভাবে কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি বাড়বে, এবং প্রফিটেবিলিটি বাড়ার সঙ্গে সঙ্গে রেভিনিউ বলুন সব বাড়বে, কোম্পানি বড় হবে। কোম্পানি বড় হলে আমরা যারা শেয়ার হোল্ডার থাকবো তারাও কিন্তু আস্তে আস্তে বড় হব। তো স্যার, এই জায়গাটায় কিন্তু বিজনেসটাকে বুঝতে হবে, বুঝে কিন্তু সেইভাবে আপনাকে এগোতে হবে এবং সেইভাবে আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। তো স্যার, এই যে রিনিউয়েবল সেক্টরে যতগুলো কোম্পানি আছে না, সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনারা আপনার রাডারে রাখতে পারেন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস হিসেবে। অর্থাৎ ফিউচারে এই কোম্পানিগুলো কিন্তু মাল্টি ব্যাগার রিটার্ন বানিয়ে দেবে। কি পিওসি বলুন কি প্রাইভেট বলুন, যেসব কোম্পানিগুলো রিনিউয়েবল সেক্টরের সাথে যুক্ত আছে, তার মধ্যে যদি সবচেয়ে বেস্ট কোম্পানি বলেন সেটা হচ্ছে টাটা পাওয়ার। টাটা পাওয়ার কিন্তু আমি অনেকবার আলোচনা করেছি, যে কি রিসেন্টলি তারা জানিয়েছে 5 থেকে 7 বছরের মধ্যে তারা তামিলনাড়ুতে প্লাস গুজরাটে রিনিউয়েবল এনার্জি নিয়ে কিন্তু ব্যাপক কাজ করতে চলেছে, যেখানে কিন্তু তারা 70,000 crore ইনভেস্টমেন্ট করতে চলেছে 5 বছরে ইন্ডিভিজুয়ালি। অর্থাৎ তামিলনাড়ুতে 70,000 crore এবং হচ্ছে গুজরাটে কিন্তু 70,000 crore ইনভেস্টমেন্ট করতে চলেছে।
তার পাশাপাশি কোম্পানিটা সোলার রুফটপ নিয়ে কাজ করে। তো কুসুম যোজনা বলুন কি সূর্যোদয় যোজনা বলুন, এই সব সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা হচ্ছে কাজ করছে। রিটেল সেগমেন্টে ধরুন আপনি যদি আজকে আপনার বাড়িতে যদি রুফটপ লাগাতে চান, তাহলে টাটা পাওয়ারের সাথে কাজ করতে যদি কথা বলেন, টাটা পাওয়ার কিন্তু আপনার বাড়িতেও সেই কাজ করে দিয়ে যাবে। তো এটাই বলার উদ্দেশ্য যে কি, যে এখন নতুন যেসব হচ্ছে রিয়েল এস্টেটের কাজগুলো হচ্ছে, নতুন যে বিল্ডিংগুলো হচ্ছে, সেখানে কিন্তু অ্যাট ফার্স্ট মানুষ কি দেখছে, মানুষ দেখছে সোলার রুফটপ আছে নাকি পাওয়ারের জন্য, এবং নিচে চার্জিং স্টেশন আছে নাকি ইলেকট্রিক ভেহিকেলসের জন্য। তো এই কোম্পানিটা কিন্তু দুটোই কাজ করে। এখানে কোম্পানিটা রিনিউয়েবল এনার্জির সাথে সাথে কিন্তু চার্জিং স্টেশনও তৈরি করছে। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ, যার জন্য কোম্পানিটা কন্টিনিউয়াসলি একটা আপসাইড মুভমেন্ট দেখেই যাচ্ছে। এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে। তো স্যার এই রিনিউয়াল সেগমেন্টের যদি কথা বলেন, তাহলে আদানি পাওয়ারও হচ্ছে একটা ভালো প্লেয়ার। এই কোম্পানিটাও কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, পাওয়ার সেগমেন্টে রিনিউয়াল সেগমেন্টে কাজ করছে, তার সাথে সাথে এই কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তবে স্যার এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করার আগে কিন্তু বলবো স্যার, এই কোম্পানির ডেটটা দেখে নেবেন। এটা কিন্তু ফাইটাল হচ্ছে এই কোম্পানির ক্ষেত্রে। থার্ড যদি কোনো কোম্পানি দেখতে হয়, তাহলে জেএসডব্লিউ এনার্জি। এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। দেখুন কোম্পানিটা কীরকম রিটার্ন দিচ্ছে, এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 143% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন কেন রিটার্ন দিয়েছে? কারণ কোম্পানিটা রিনিউয়াল সেগমেন্টে কাজ করছে এবং ভালো কাজ করছে। 5 বছরে দেখলে দেখাবে 800% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু থার্ড কোম্পানি রিনিউয়াল সেক্টরে, যেটা কোম্পানিটা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। যদি গভর্নমেন্ট তার লক্ষ্যমাত্রার দিকে পৌঁছায় এবং লক্ষ্যমাত্রা পূরণ করে, এই কোম্পানি কিন্তু এই 2030-এর মধ্যে কয়েক গুণ রিটার্ন বানিয়ে দেবে। ছোটো প্লেয়ারদের মধ্যে বেস্ট হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি, যে কোম্পানিটা কিন্তু সোলার রুফটপ নিয়ে কাজ করছে। দেখুন ছোটো কোম্পানি এই জন্যই বললাম, কারণ কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে অনলি ফর 10,000 crore, অর্থাৎ কোম্পানিটা হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু আফলাতুন রিটার্ন দিয়েছে। এক বছরে দেখলে দেখাবে 437% রিটার্ন দিয়েছে। আমি যদি 5 বছরে দেখলে দেখাবে 883% রিটার্ন দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও হচ্ছে এভারগ্রিন কোম্পানি। সরি, এখানে 5 বছর নেই, এটা আমরা এনএসসির চার্ট করেছি, বিএসসির চার্ট। চলুন আমরা বিএসসির চার্ট দেখে নিই। তো স্যার সেই কেপিআই গ্রিন এনার্জি আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরে 7,500% রিটার্ন দিয়েছে। কারণ ওখানে 2022 থেকে সম্ভবত এনএসসিতে লিস্ট হয়েছিল এবং সেখান থেকে কিন্তু চার্টটা দেখিয়েছে। এখানে কিন্তু 5 বছরের চার্ট মানে একদম পুরোপুরি 5 বছরের চার্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা 7,500% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে। পাওয়ার সেগমেন্টে নাম্বার 1 প্লেয়ার অ্যাজ পার মার্কেট ক্যাপ এনটিপিসি। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, খুব ভালো কাজ করছে। পিএসইউ কোম্পানি দেখুন এক বছরে কিন্তু ডবল বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে কিন্তু কোম্পানিটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে 160%, যেটা আমরা 2020 থেকে দেখি, তাহলে কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা। তো 2020 থেকে কেন দেখব? কারণ কি? কারণ গভর্নমেন্ট কিন্তু 2020-র পর থেকে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ শুরু করেছে অ্যাক্টিভলি। দেখুন 300% রিটার্ন দিয়েছে। আমি এটা কেন বললাম? অ্যাজ পার মার্কেট ক্যাপ হচ্ছে কোম্পানিটা নাম্বার 1 কোম্পানি। দেখুন 3,40,000 crore হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন, নামের মধ্যেই বুঝতে পারছেন কোম্পানিটা কী কাজ করে। কোম্পানিটা কিন্তু হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে এবং কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে ভালো মতন কাজ করছে, অনেক আগের থেকে কোম্পানিটা কাজ করছে। তো কোম্পানিটার আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে দেখতে পারবো, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নের কোনো দম ছিল না। কেন ছিল না? কারণ কোম্পানিটা তো হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে ঠিক আছে, কিন্তু গভর্নমেন্টের কোনো লক্ষ্যমাত্রা ছিল না বলে কোম্পানিটা কিন্তু সেরকম কোনো মুভমেন্ট দেখায়নি। 2020-র পর থেকে দেখুন কোম্পানিটার মধ্যে মুভমেন্ট দেখা গেছে। কারণ কি? কারণ গভর্নমেন্ট টোটাল হাইড্রো পাওয়ার বলুন, সোলার পাওয়ার বলুন, উইন্ড পাওয়ার বলুন, এগুলো নিয়ে কাজ করছে। তো কোম্পানিটার যে কাজ সেটা নিয়ে কাজ করছে, যার জন্য কোম্পানিটার মধ্যে কিন্তু এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা গেছে। কোম্পানিটা কিন্তু শুধু উইন্ড হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে এরকম ব্যাপার নয়। কোম্পানিটা উইন্ড বলুন, কোম্পানিটা সোলার বলুন, টোটাল প্যাকেজ নিয়ে কাজ করছে এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের। তো আপনারা ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট এনএইচপিসি স্টাডি লিখলে কিন্তু আপনারা এই কোম্পানির সম্বন্ধে ডিটেলসে পেয়ে যাবেন, কারণ আমি এই কোম্পানিগুলো নিয়ে প্রতি কটা কোম্পানি নিয়ে কিন্তু ডিটেলসে অ্যানালাইসিস করেছি। রিনিউয়েবল সেক্টরে আরেকটা যদি ভালো কোম্পানি বলেন, তাহলে এসজিবিএন। এই কোম্পানিটা কিন্তু পিএসইউ কোম্পানি, রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। দেখুন এক বছরে কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে 273%। কেন দিয়েছে? কারণ কোম্পানিটাও কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, হাইড্রো পাওয়ার বলুন, উইন্ড পাওয়ার বলুন, সোলার পাওয়ার বলুন, এই কোম্পানিটাও কিন্তু 3টে সেগমেন্টেই কাজ করছে। আর এই কোম্পানিটা প্রথম থেকে কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়েই কাজ করতো, যার জন্য এই কোম্পানিগুলোর বেশি অ্যাডভান্টেজ এই সেগমেন্টে বলতে পারেন। দেখুন যে কোম্পানির নাম বললেন নয়, সেই কোম্পানির নাম হচ্ছে ইরেডা।
তো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে। এই কোম্পানিটার কিন্তু এখন পুরো বিজনেস মডেলটাই চেঞ্জ হয়ে গেছে। কোম্পানিটা রিটেল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে, এমএসএমই সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে, গভর্নমেন্ট বেস কোম্পানি, পিএসইউ কোম্পানি। এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। কোম্পানিটা লোন প্রোভাইড করে, তো লোন বুক কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। কারণ কি? কারণ গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে, প্রতি কটা কোম্পানি রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। যে লক্ষ্যমাত্রা গভর্নমেন্ট রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে কিন্তু এই কোম্পানিগুলোকে কাজ করতেই হবে। তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তার পাশাপাশি দেখুন, আমি গভর্নমেন্ট বলছি, তো প্রেজেন্ট গভর্নমেন্ট যারা রয়েছে এখনও, তো সেই গভর্নমেন্ট যদি ইলেক্টেড হয়ে আসে তাহলে গভর্নমেন্ট যেই কাজগুলো করছিল সেই কাজগুলো কিন্তু আরও অ্যাক্টিভলি করবে। তো এই কোম্পানিগুলো কিন্তু 2030 আস্তে আস্তে কয়েক গুণ রিটার্ন বানিয়ে দেবে। তো এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। স্টাডি পারপাস আলোচনা করেছি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানালাম। তো এটাকে লার্নিং হিসেবে নেবেন, এবং যদি কোনো স্টেক বাই করেন তাহলে কিন্তু নিজে অ্যানালাইসিস করে তারপর বাই করবেন। অবশ্যই আমার এই ভিডিওটা আপনাকে হেল্প করবে। তো এই ছিল আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।